নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একটা খিচুড়ির রেসিপি নিয়ে এসেছি। খিচুড়ি তো আমরা সবাই খেতে ভালোবাসি কম বেশি, কিন্তু অ্যাসিডের ভয়ে অনেকে আমরা খাই না। এইভাবে একবার করে দেখুন বন্ধুরা, জীবনে অ্যাসিড হবে না। খিচুড়ি বানানোর নতুন পদ্ধতি। একদিকে আমি চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মুগের ডাল, ছোলার ডাল, মসুর ডাল একসাথে নিয়ে নিয়েছি। ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। 3 রকম ডাল একসাথে ভাজবো না কিন্তু। ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর একদিকে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও ফুটছে। ডালও সিদ্ধ হবে, একদিকে ভাতও হবে। ভাতও হয়ে এসেছে। ভাতটা হয়ে গেলে আমি ফ্যানটা ঝেড়ে ফেলে দেবো, মাড় গেলে ফেলে দেবো। এদিকে আমি সবজি দেব কি কি দেখো। দারচিনি ফোড়ন দিয়ে দিলাম, কড়ার তেল গরম হয়ে গেছে। একটু গাজর, একটু ফুলকপি, লবণ দিয়ে, একটু হলুদ দিয়ে ভেজে নেব ভালো করে। একটু নাড়াচাড়া করে নেব, খুব ভালো করে ভাজবো না। ওদিকে ভাত হয়ে গেছে, ভাতের মাড় গেলে নিয়েছি। এদিকে ডালও সিদ্ধ হয়ে এসেছে। খিচুড়ি আমরা সবাই ভালোবাসি, অ্যাসিডের ভয়ে খাই না। এইভাবে একবার করে খেয়ে দেখুন বন্ধুরা, জীবনে অ্যাসিড হবে না। ভাতের মাড় থাকে তাই সবার অ্যাসিড করে। আর ডাল ভাজবেন না, ভাতের মাড় গেলে ফেলে দেবেন। ডাল আলাদা করে সিদ্ধ করে নেবেন, নিয়ে ওই ডালের জল সমেত ভাতের মধ্যে ঢেলে দেবেন। এদিকে সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব একেবারে ছাঁকা তেলে ভাজবো না, অল্প তেল দিয়েই ভাজছি। কয়েক টুকরো আলুও দিয়ে দিলাম ডালের মধ্যে। আলুটাও কিন্তু ভাজলাম না, জাস্ট অপূর্ব খেতে লাগে। ভাতের মাড় গালা হয়ে গেছে দেখুন বন্ধুরা, হাঁড়িতে ভাত। এবারে ডাল আলু সিদ্ধ হয়ে গেছে, আমি ওই মাড় গালা ভাতের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এদিকে সবজিও ভাজা হয়ে গেছে, সবজিগুলো ওই ডালের মধ্যে ভাতের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। একবার হলেও এইভাবে করে খেয়ে দেখুন। পরিমাণ মতো আরও একটু হলুদ দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। প্রত্যেকটা জিনিসে দারচিনি ফোড়ন দেবে, এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। দারচিনির একটা মিষ্টি স্মেল এসে যায় প্রত্যেকটা তরকারি বলুন, খিচুড়ি বলুন, সব কিছুতে। মাছ, মাংস, ডিম সব কিছুতেই দারচিনি ফোড়ন দেওয়া যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে দেব। একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। একটু আদা বাটা দিয়ে দিলাম। আদাও ভাজলে অ্যাসিড করে যায়। জাস্ট এইভাবে করে একবার খেয়ে দেখুন বন্ধুরা, অপূর্ব অপূর্ব লাগে।
সব কিছু সিদ্ধ হয়ে গেছে, একটু অল্প করে মিষ্টি দিয়ে দিলাম। এদিকে বেগুনি ভেজেছিলাম, পাঁপড় ভেজেছিলাম, পরিবেশনের জন্য একদম রেডি। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ছোট ভিডিও কেউ স্কিপ না করে দেখুন, ভালো লাগবে। প্লিজ নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে